দেখুন আমি শিল নোড়াতে এই শাকটাকে বেটে নেব। তো আপনারা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন। তো চলুন এটা আস্তে আস্তে কোনো জল ছাড়াই আপনারা এটাকে বেটে নেবেন। খুব ধীরে ধীরে এইভাবে বেটে নেবেন। এই রেসিপিটার নাম হচ্ছে দুধ কচু পাতা বাটা। এইভাবে আপনারা আস্তে আস্তে করে বেটে নেবেন। এটা সাদা ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। এইভাবে আপনারা আস্তে আস্তে করে বেটে নেবেন। তো দেখুন আমার বাটা হয়ে গেছে, কেমন শুকনো শুকনো করে আমি বেটে নিয়েছি। এবার আমি ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম। আর একটুখানি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের কাঁচা গন্ধটা খুবই ভালো লাগবে, সেই জন্য আমি সর্ষের তেল